না সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আজকে যেটা আমার 2-3 দিন ধরেই আমি দেখছি আমার খারাপ লাগছে, আজকে তোমার দাদাকে করে দেবো এই যে পাউরুটি, ডিম পাউরুটি, কারণ কাল তো খাইনি জানোই, তো ভাবলাম আজকেই করে দিই। ব্যাস এই দেখো রেডি হয়ে গেছে, টিফিনটা দিয়ে দিই, তারপরে আমি অন্য কাজে যাব। তোমাদের দাদা আসতে গেল। আমি দেখো বাইরের ওয়েদারটা একবার, পুরো ঘন হয়ে আছে মেঘে, আর বৃষ্টি এখনও শুরু হয়নি, তবে হবে হবে মনে হচ্ছে। তোমাদের দাদা আসতে গেল, আমি ফ্রেশ হলাম, গোপালকে উঠালাম, ফুল তুললাম, সমস্ত কিছু করে চা বানালাম। বাবু এখনো ঘুমাচ্ছে, চাটা খেয়ে নি। নে রে বাবু, নিয়ে যা চাটা। হ্যাঁ ওকে আজকে পাউরুটিটা একটু ঘি দিয়ে ভেজে দিলাম, আর আলুর দমটা ছিল, আলুর দমটা তোমাদের বলেইছিলাম যে দারুণ হয়েছে খেতে। ওই আলুর দমটা ও বললো আমাকে দিয়ে দাও, খাবো। আর একটা কলা দিয়ে দিলাম, মিষ্টিও ছিল ফ্রিজে, বললো না খাবো না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আমি শুভমিতা বলছি, আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। ওয়েদার ভালো বলবো না খারাপ বলবো জানি না, অনেকেই ভাববে ওয়েদার খারাপ ওয়েদার, আমার তো মনে হচ্ছে বেস্ট ওয়েদার। এরকম বৃষ্টি মেঘলা আমি তো প্রচণ্ড পছন্দ করি, কেন জানি না, লোকের সাথে অনেকের সাথে মতের মিলাবে না, অনেকে বৃষ্টি ভালোবাসে না, আমি তো প্রচণ্ড ভালোবাসি। বৃষ্টি পড়ুক সারাদিন, রাত ছাড়া সবসময় বৃষ্টি পড়ুক। হ্যাঁ একটা জায়গায় অসুবিধা হয়, সেটা হচ্ছে জামা কাপড় শুকানো, সেটা সবারই হয় বুঝতেই পারি, কিন্তু তাও ভালো লাগে। যাই হোক, ওয়েদার সকাল থেকে এরকম মেঘলা হয়ে আছে, বৃষ্টি কখনো পড়ছে কখনো পড়ছে না, হালকা বা একটা রোদ উঠেছিল কিন্তু সেটাও এখন নেই, ঝোড়ো হাওয়াটা কিন্তু আছে। কলকাতার অবস্থা তো খুব খারাপ, যারা কলকাতাতে থাকো আশেপাশে তো সাবধানে থেকো, অবস্থা খুব খারাপ। বাস ট্রাম ট্রেন সবই বন্ধ হয়ে গেছে, প্লেন তো আগেই বন্ধ হয়েছিল। যাই হোক, যে যেখানে যেভাবে আছো সাবধানে থেকো, ভালো থেকো। দেশ বিদেশ তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আজকে আমার চান হয়ে গেছে, পুজো করতে যাব, তো ভাবলাম ভিডিওটা শুরু করি। কারণ চান হয়ে যাবার কারণ হচ্ছে তাড়াতাড়ি করে কাজকর্ম করে, কেন ওয়েদার ওই যে বললাম, তাড়াতাড়ি করে কাজকর্ম করে কটা কাচার ছিল কেচে নিলাম, নিয়ে ভাবলাম এবার চানটা করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। তোমরা তো নিজের লোক, যখন কথা বলবো যখন শুরু করি জানি তোমরা আমার পাশে আছো। ঠিক আছে চলো, ভিডিওটা তো শুরু করলাম, বাইরেটা একবার ঘুরিয়ে দিই তোমাদেরকে, ওয়েদার দেখিয়ে দিই, চলো। এই চাদরটা, এটা আমার ছেলে নিয়ে এসছে পিজি থেকে, চাদরটা আর প্যান্ট ছিল একটা, এইটাই একটু আর কাঁচা বাকি ছিল। যাই হোক শুকিয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, হ্যাঁ মোটামুটি শুকিয়েই গেছে। আসলে ব্যাগে ভরে নিয়ে যাবে, একটু বাগান টাগানগুলো ঝাঁট দিলাম, তুলসীতলায় পুজো করে নিয়েছি, কারণ দেরি হয়ে যাবে। আমি চেষ্টা করি একটু তুলসীতলায় পুজো করতে, আর তোমাদেরকে দেখাই সেদিন এই যে মন খারাপ করেছিলাম অসত্য গাছ নিয়ে, এরকম একটা ছোট্ট দেখে গাছ লাগিয়েছি, জানি না কতটা কি হবে থাকবে। আর যে নয়নতারা গাছটা বলেছিলাম, এই দেখো এটা রাস্তা থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম, ফুল ফুটেছে। আর এটা তো আমার অপরাজিতা, এ তো হতেই থাকে, ফুলের কোনো মানে ইয়ে নেই। গাছটা সুন্দর হয়েছে কিন্তু কেন জানি না ফুল হয় না। চান পুজো তো সব কমপ্লিট হয়ে গেছে, আর কিছুই হলো না, না বৃষ্টি না কিছু, না ঝড়, কিছুই হলো না, কিন্তু লাইন কেটে দিয়েছে। আসছে 1 মিনিট, চলে যাচ্ছে 1 ঘন্টা, আবার আসছে 1 মিনিট, চলে যাচ্ছে 1 ঘন্টা। যাই হোক 12টা বেজে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি, জোগাড়পাতি করে নিই, পরে তোমাদের সাথে কথা বলবো, দেখি কতটা কি করতে পারি। চলো। যা অন্ধকার চারিদিক বাবারে, এই দেখো ওই আলু দমের ইয়েটার মধ্যে 1 পিস পাউরুটি নিয়ে নিয়েছি আমি, অন্ধকার একদম ঘুটঘুটে। এই দেখো চালটা এখানে একটা ফুট দেওয়ার জন্য বসিয়েছি, মানে খিচুড়ি করব, ডালটা দেবো পরে, ছোট ছোট ডাল সেদ্ধ হয়ে যাবে। এখানে একটু কুমড়ো ছিল ফ্রিজে, কুমড়োটা একটু ভাজা, আর পটল দুটো ভাজা করবো, এটা এখনো কাটা হয়নি। এইটুকু সবজি দেবো ইয়েতে, খিচুড়িতে একটু পটল আছে, কুমড়ো আছে, আলু আছে, টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর আদা রসুন বাটা দিয়ে, মানে একদম আমিষ খিচুড়ি যাকে বলে, নিরামিষ নয়।
তো ঠিক আছে, চলো করি এবার। এই দেখো যা প্রচণ্ড হাওয়া দিচ্ছে না, জানলা টানলাগুলো বন্ধ করে দিলাম, আর লাইট নেই, মোবাইলে লাইট জ্বালিয়ে শ্যুট করতে হচ্ছে। এখানে খিচুড়ির সবজিটা দেখো, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে একটু সবজিটা দিয়ে একটু নেড়ে নেবো। খুব ভাজাভাজির তো দরকার নেই জানোই। আর এর মধ্যে আদা রসুনের পেস্ট দেবো। ডালটাও এখানে এই যে মুগের ডাল আর মুসুরির ডাল দুটো একসাথে একটু ধুয়ে রেখেছি। দেখো আমার খুব সুন্দর করে কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ডালগুলো। এই যে ডালগুলো দিয়ে তারপর একটু ভেজে জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে চালের সাথে ট্রান্সফার করে দেবো। ভাজাভুজিগুলো হয়ে গেছে, এখানে খিচুড়িও হয়ে গেছে, আর ডিমের অমলেট করব। ওটা ভাবছি ছেলেকেই করে দেবো, আমার খাওয়ার ইচ্ছে নেই। বাপরে, এতক্ষণে পৌনে কটা বাজে, 3টের সময়, পৌনে 3টের সময় লাইন এলো। এই দেখো খেতে পেরে দিয়েছি। এগুলো দেখো সব ছেলে কিনে নিয়ে এলো এখানে একটা দোকান থেকে। টাইপের চিপস আমি কখনো খাইনি। এখানে পাঁপড় ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ডিমের অমলেট, আর এই যে খিচুড়ি। এখন বাজে 5টা, সন্ধে হয়নি, তাও কিন্তু সন্ধে দিয়ে দিলাম। কারণ এই দেখো গোপালকেও নিয়ে নিয়েছি, এই যে ব্যাগে আমার গোপাল। কারণ বলছি, কারণ একটু রেডি হয়ে গেছি। রেডি হয়ে গেছি বলতে যাচ্ছি তো, আমার তো জানো মোল্লার দৌড় মসজিদ। আর কোথায় যাব, আর কোথাও তো যাওয়া হয় না, যাই না, সেটা তোমরা জানোই। যাচ্ছি মায়ের ওখানে, ছেলে যাবে, তো আমাকেও যেতে হবে। যেতে হবে বলতে দিদিও এসছে কালকে, মঙ্গলবার একসাথেই করব দুজনে, কালকে জয় মঙ্গলবার। তো সেই জন্য রেডি হয়ে গেছি একটুখানি। সন্ধেটাও জেলে দিলাম। সন্ধে এখনও হয়নি, এখন তো জানো 5টাতে সন্ধে হয়ও না। ওই প্রদীপটা একটু জেলে দিলাম, ব্যাস। চলো তাহলে যাই, ওখানে গিয়ে অবশ্যই কথা বলবো, অবশ্যই কিছু পারলে শেয়ার করব। চলো। এই দেখো আমি আর ছেলে বেরিয়ে গেছি। ছেলে ব্যাগপত্র নিয়ে নিয়েছে, ওখান থেকেই কলকাতা চলে যাবে। আর একটু যাব মিষ্টির দোকানে, গোপালের জন্য মিষ্টি নেব। তো মিষ্টি নিতে এসে দেখছি গরম গরম সিঙ্গারা ভাজছে। এখানে সিঙ্গারা একদমই পাওয়া যায় না, 7টা বাজলে শেষ হয়ে যায়। সেজন্য বাড়ি সবার জন্য একটুখানি সিঙ্গারা নিয়ে নিলাম। এই দেখো টোটো পেয়ে গেছি, বাসও পেতাম এখন, তো টোটোতে করেই চললাম। বাবু একটু সরে যা। বুঝতেই পারছো বাড়ি চলে এসেছি। এসে বসেছিলাম একটুখানি, তারপরে বৌদি চা করলো, আমি সন্ধে দিলাম, গোপালকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম। বৌদি চা করলো, চা বিস্কুট, আবার সিঙ্গারা নিয়ে এসেছিলাম, সিঙ্গারা মুড়ি সমস্ত কিছু খেলাম। এ দেখো প্রিয় সিরিয়াল হচ্ছে অনুরাগের ছোঁয়া, আমি দিদি বৌদি বসে বসে দেখছি। তারপরে দিদি গেল জামা কাপড় ভাঁজ করতে, আর আমার ছেলে বসে বসে ল্যাপটপ দেখছে, আর এখানে বৌদি রান্না করছে, ডিমের ঝোল করছে। আর কি হবে পরে জানাবো। এই দেখো ডিনারে কি আছে, মুসুরি সেদ্ধ, পোস্ত বাটা, আর পাতলা করে ডিমের ঝোল। ভিডিও শেষে যেটা আমার ভালো লাগে, বা নিউজ বলো, খবর বলো, ইউটিউবের কিছু বলো, আমার যেটা ভালো লাগে বা ভালো লাগে না সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আজকে যেটা আমার 2-3 দিন ধরেই আমি দেখছি আমার খারাপ লাগছে। প্রথমে তোমাদেরকে বলি, তুমি একটা যদি আজকে ইউটিউবে একটা ভালো জায়গায় পৌঁছে যাও, মনে করো সেখান থেকে কিছু একটা লামসাম ভালো টাকায় মানে ইনকাম করছো, তারপর তুমি চিন্তা করলে যে আমি এবার একটা কিছু বিজনেস করতে চাই সেই টাকাটা থেকে, খুব ভালো ব্যাপার। আমার কাছে খুব ভালো ব্যাপার। এবার তুমি সেটাই চিন্তা করলে যে আমি কিছু একটা নিয়ে এসে বিক্রি করব, বা একটা দোকান করব, বা একটা খাবার রেস্টুরেন্ট, যাই হোক ছোট্ট করে একটা বিজনেস। সবাই তো আর প্রথমেই হাইফাই করতে পারে না। ছোট করে বিজনেস করলে, বিজনেস করার পরে তুমি সেটা মনে করো একটা, আমি কথার কথা বলছি, মনে করো কিছু প্রোডাক্ট নিয়ে এসে সেগুলো সেল করার কথায়। এবার এখন তো অনলাইন প্ল্যাটফর্ম সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম, বা কোনো কসমেটিক্স হোক বা কিছু জিনিস হোক। তো তুমি সেটা যদি তোমার চ্যানেলের মাধ্যমে 5 জনকে বলো যে আমি এটা করছি, তো আমরা দেখো তোমরা ভালো লাগলে, সেটা কি খুবই অন্যায়?
তো আমার তো অ্যাটলিস্ট মনে হয় না। তোমাদের কি মনে হয়? কেন এই কথাটা আমি বলছি, মানুষ কতটা নেগেটিভ চিন্তাধারা মানুষের মনের মধ্যে আছে জানি না, হতে পারে আমি ভুল, কিন্তু আমার যেটুকু চিন্তাধারা আমি তোমাদের সাথে শেয়ার করি। ইনসাইড আউট সবাই জানো, খুবই নামকরা আমাদের বাঙালি ইউটিউবার কলকাতার। অর্পিতা আর সৌহার্দ্য। তো অর্পিতা একটা বুটিক খুলেছে রিসেন্ট, বিয়ন্ড 6 ইয়ার্স ওটার নাম দিয়েছে, ওর পেজও তৈরি করেছে। তো সেখান থেকে ও বুটিকের শাড়ির বিজনেস, বাইরে নানা জায়গা থেকে গিয়ে গিয়ে শাড়ি গেছিলো, দেখালো, শাড়ি নিয়ে এসছে, খুব কস্টলি, ভালো ভালো শাড়ি কস্টলি, একটু উচ্চ স্তরে মানুষদের জন্য মানলাম। তো সেই শাড়ির অ্যাডভার্টাইজ বলো বা শাড়িগুলোর সম্বন্ধে বলো বা প্যাকেজিং বলো, যাই হোক ও নিজের চ্যানেলের মাধ্যমে দুদিন করে দেখিয়েছে। তাতে একদম নেগেটিভ কমেন্টসের ঝড় বয়ে গেছে। তোমরা যদি ওর চ্যানেলটা দেখো তাহলে কমেন্টসগুলো লক্ষ্য করো যে ও নাকি তার নিজের ডেলি লাইফের চ্যানেলটাকে বিজনেস চ্যানেল তৈরি করে দিয়েছে। এখন নাকি সবসময় ওই শাড়ি দেখাচ্ছে। আদৌ কিন্তু নয়। একটা 10, 12, 15 মিনিটের ভিডিওতে 2-4 মিনিট হতে পারে ও নিজের ওটা সম্বন্ধে বলছে। তো এটা কি খুব অন্যায়? তো আমার মনে হলো তোমাদের সাথে একটু ব্যাপারটা নিয়ে আলোচনা করি। আমার মনে হয় কোনো অন্যায় নয়। আজকে আমি যদি ইউটিউব থেকে খুব, ওরা তো প্রচুর টাকা, হিউজ পরিমাণে টাকা ইনকাম করছে, আমি যদি খুব সামান্য একটা টাকা ইনকাম করি, মাস গেলে 10,000 টাকাও মনে করে ইনকাম করলাম, আজ থেকে, এখন তো কোনো প্রশ্নই আসছে না, আজ থেকে ক বছর পরে, সেটাতে আমি চিন্তা করলাম 2-3 মাস পয়সা জমিয়ে একটা ছোট্ট করে বিজনেস করব। তো সেটার অ্যাড তো আমি আমার চ্যানেলে দিতেই পারি, আমি তো অন্য কারোর চ্যানেলে গিয়ে দিচ্ছি না, আমি আমার চ্যানেলে দিতেই পারি। সেরকম ও সেটা করেছে, ও কোটি কোটি টাকার বিজনেস শুরু করেছে, সেখানে ও অ্যাড করতেই পারে। জানি না, আমার মনে হলো, তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও। একটা মানুষকে সবসময় ক্রিটিসাইজ করার তো কোনো মানে হয় না। তোমার ভালো লাগছে না, তুমি দেখো না। আমার মতে নেগেটিভস কমেন্টস কালকে আমাদেরও আসবে, সেই জন্য আমার মনে হয় যে এগুলো একটু হলেও প্রতিবাদ করা উচিত। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আমাদের এখানে বৃষ্টি ফিষ্টি কিচ্ছু নেই, কোনো রুমাল কিচ্ছু হয়নি। রুমাল হয়ে আমার দিদি বলছে না, ওই রুমাল হয়ে পকেটে ঢুকে গেছে, কিচ্ছু নেই, নর্মাল ওয়েদার, তাতেই আমরা খিচুড়ি খেয়ে নিয়েছি। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।